রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কলেজে ইতিমধ্যে টেস্ট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। অনেক কলেজে বায়োলজি পরীক্ষাও হচ্ছে। আমরা অদম্য মেডিকেল ভর্তি ব্যাচের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত ক্লাস দেওয়ার কথা ছিল। ইনশাল্লাহ আমরা ক্লাস দিব বিভিন্ন টপিকে, যাতে তোমাদের সহজ হয়। তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটা ইম্পর্টেন্ট টপিক জুলজির উপর ক্লাস নিব, কীভাবে সহজভাবে মনে রাখা যায়। আমার টেকনিকগুলো ইজি থাকার চিন্তা। আমরা আজকে পড়ব একটা পর্বের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য। নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা অনেকে এই পর্বের বৈশিষ্ট্যগুলো মুখস্থ করো। আমি তোমাদেরকে অনেক সহজভাবে পড়ানোর টেকনিক দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু তাকালে লক্ষ্য করতে পারবা, নিডারিয়ার লাস্টে আছে রিয়া। রিয়া লিখতে 2টা লেটার, অথবা নিডারিয়া হচ্ছে 2 নম্বর পর্ব। তাহলে আমরা মনে রাখবো নিডারিয়া পর্বের সকল বৈশিষ্ট্য আমরা মুখস্থ করব 2-এর গল্প দিয়ে। তাহলে নিডারিয়া কতর গল্প? 2-এর গল্প। এতটুকু যদি তোমার মুখস্থ হয়, আমার বিশ্বাস তোমার আর কোনো কিছু পড়ার দরকার পড়বে না ইনশাল্লাহ। তাহলে আমরা একটু দেখি কীভাবে। 1 নম্বর, যেহেতু 2-এর গল্প, তাহলে তোমরা আমাকে বলো সে কত স্তর হবে, তার শরীরে কয়টি স্তর থাকবে? যেহেতু 2-এর গল্প, তাহলে 2টা স্তর থাকবে। 2 স্তর বিশিষ্ট প্রাণীকে আমরা কি বলে রাখি? দ্বিস্তরী। তাহলে দেখো 1 নম্বর পয়েন্ট আমাদের মুখস্থ হয়ে গেল, নিডারিয়া দ্বিস্তরী। দ্বিকে ইংলিশে কি বলা হয়? ডিপ্লো। ডিপ্লো। স্তরকে বলা হয় ব্লাস্ট, তাহলে এদেরকে বলা হয় ডিপ্লোব্লাস্টিক। গুড। তাহলে দেখো আমাদের একটা পয়েন্ট মুখস্থ হয়ে গেল, ভাইয়া এরা কয় স্তরী? এরা দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক। একটা পয়েন্ট আমাদের মুখস্থ হয়ে গেল। আসো 2 নম্বর পয়েন্ট, বলো তাহলে এরা কি মাত্রার প্রাণী হবে? কি মাত্রার? আমরা বেসিক ক্লাসে জানি মাত্রার প্রাণী হবে। আচ্ছা, তুমি ঠান্ডা মাথায় বলো, যেহেতু 2-এর গল্প, তাহলে এরা 2 রিলেটেড কিছু একটাই হবে। কোনো একটা প্রাণী গঠিত হতে হলে প্রথমে লাগে কোষ, আমরা জানি। কোষ থেকে হয় টিস্যু, আমরা জানি। টিস্যু থেকে হয় অঙ্গ, আমরা জানি। অঙ্গ থেকে হয় তন্ত্র, আমরা বলতে পারি। তাহলে তোমরা আমাকে বলো তো, যদি কোনো একটা জিনিস গঠিত হতে হলে 1 নম্বরে লাগে কি? কোষ। 2 নম্বরে লাগে কি? টিস্যু। তাহলে যেহেতু নিডারিয়া 2-এর গল্প আর 2 নম্বরে যেহেতু টিস্যু, তাহলে তারা কি মাত্রার প্রাণী হবে? গুড, আমি জানি তোমরা সেটাই ধরতে পারছো, নিডারিয়া টিস্যু মাত্রার প্রাণী। তাহলে দেখো তো আমাদের 2 নম্বর পয়েন্ট আমরা ইজিলি মুখস্থ করতে পারি কিনা। টিস্যু মাত্রার প্রাণী, আমাদের এটাও মুখস্থ হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু 2 নম্বর পয়েন্ট ক্লিয়ার। আচ্ছা, এবার আসো আমরা একটু সামনের দিকে আগাই। আমরা যদি বলি, আমরা সিলোমের ক্লাসে বলেছিলাম যে 1, 2, 3। ছোটোবেলায় বলতাম না 1, 2, 3, পাইলাম একটা বিড়িতে নেই আগুন, পাইলাম একটা বেগুন, মজা করে বলতাম। এখন তুমি এভাবে বলবা 1, 2, 3, 1, 2, 3, নাই কোনো সিলোম। 1, 2, 3, নাই কোনো সিলোমই, এবার মিলাই টেলে বলবো আর কি। তাহলে 1, 2, 3 এটা হচ্ছে সিলোম বিহীন। তাহলে 1, 2, 3 কি? সিলোম বিহীন। যেহেতু নিডারিয়া 2 নম্বর পড়বো, ফলে 2 যেহেতু এর মধ্যে পড়তেছে, ফলে এটাও সিলোম বিহীন। তার মধ্যে 3টা পয়েন্ট মুখস্থ হয়ে গেল বেসিক কথা, যে নিডারিয়া তাহলে কি মাত্রার প্রাণী? টিস্যু মাত্রার প্রাণী। কয় স্তরী? দ্বিস্তরী। সিলোম কি আছে? নাই, মুখস্থ হয়ে গেল 3টা পয়েন্ট। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট আমরা মুখস্থ করবো, আস্তে আস্তে আগাই। যেহেতু নিডারিয়া 2-এর গল্প ভাই আমি বলছি, তাহলে আমরা টেকনিক্যালি আগাই। আচ্ছা বলো তো, নিডারিয়ার তাহলে দশা কয়টা হবে? কয়টা হবে দশা? দশাও তাহলে 2টা। এই তো তোমরা ভালো ধরতে পারছো, 2টা, কারণ 2-এর গল্প। তাহলে দশা যদি 2টা হয়, একটা নিশ্চয়ই মুক্ত,
যেমন মনে করো কিছু স্টুডেন্ট আছে একা একা থাকে, আলাদা থাকে, রুমে বদ্ধ থাকে, তারা স্থির অবস্থায় থাকে না, স্থির অবস্থাকে আমরা বলবো স্থবির। আর কিছু স্টুডেন্ট আছে মানে মোটামুটি আল্লাহর নামে তাকে যদি ছেড়ে দেওয়া হয় সে মোটামুটি পুরো বাংলাদেশ ঘুরে ফেলতে পারবে, মানে মুক্ত। তাহলে মানুষের দশা কিন্তু দুইটা, কেউ মুক্ত কেউ স্থবির, নিজের নিজের দশাও তাহলে দুইটা। আচ্ছা, মুক্তের প্রথম অক্ষরটা কি? ম। ম দিয়ে মনে রাখবো মুক্ত দশার অপর নাম মেডুসা। কীভাবে মনে রাখবো? মতে মুক্ত, মতে মেডুসা। বুঝতে হয়ে গেল? আচ্ছা, এখন দেখো তো স্থবির, আর একটা স্থবির স্থির। মনে করো ভাইয়া আমি শীতকালে ক্রিম লাগালাম, এই ক্রিমটা আমার মুখে স্থির অবস্থায় আছে, তোমার এই ক্রিমটা আমার মুখে প্রলেপ দিয়ে আছে কিনা? আছে। তাহলে স্থবিরের অপর নাম হচ্ছে প্রলেপ, না বলে বলবো পলিপ। তাহলে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা বা বিভিন্ন কলেজের পরীক্ষা আসতে পারে। নিডিরের দশা কয়টি? যেহেতু দুইয়ের গল্প বলছি তাহলে দুইটি। দশাগুলোর নাম মুক্ত না বলে যদি মেডুসা বললে হবে। কেন? মতে মুক্ত, মতে মেডুসা। আচ্ছা, এখন তুমি আমাকে একটু বলো, যেহেতু মতে মুক্ত, মতে মেডুসা, যেহেতু মুক্ত ফলে তার জননটা কেমন হবে? যদি কোনো মানুষ মুক্ত হয় তার জননটা কেমন হয়? যেহেতু মুক্ত করে দিছি ফলে যে কোনো সাথেই কিন্তু তার বন্ধন করতে পারে, ফলে তার জননটা হবে যৌন জনন। আর স্ত্রী তার কাছে কেউ নাই, তাহলে হ্যাঁ তুমি ঠিকই ধরতে পারছো, তার জননটা হবে অযৌন জনন। দেখো আমরা টেকনিক্যালি মুখস্থ করলাম নিরেরা দুইয়ের গল্প, ফলে সে দিয়ে স্তরী, ফলে তার দশা দুইটা, দুইটা দশার একটা মুক্ত, মতে মেডুসা, একটা স্থির যেটাকে বলে পলিপ, এবং সেটা কোন জনন ঘটাবে? অযৌন জনন। তাহলে আমাদের দেখো আমাদের কিন্তু 4টা পয়েন্ট ব্রড হেডিংয়ে 4টা পয়েন্ট হয়ে গেল। আচ্ছা, এখন আসো আমরা দুইয়ের গল্প পড়তেছি। 5 নম্বর পয়েন্ট, তাহলে নিডারিয়া যেহেতু সব কিছুই দুই, তাহলে তার খাদ্য গ্রহণ পদ্ধতিও কয়টা? তোমরা ঠিকই বুঝছো, খাদ্য গ্রহণ পদ্ধতি দুইটা, বা খাদ্য গ্রহণ পরিপাক বা খাদ্য গ্রহণ পদ্ধতি বা যেটাই বলি, খাদ্য পরিপাক কয়টি? দুইটি। খাদ্য পরিপাক কয়টি? দুইটি। আচ্ছা, খাদ্য পরিপাক যদি দুইটি হয়, একটা কোষের ভিতরে যাকে বলা হয় অন্তঃকোষীয়, আর একটা কোষের বাইরে যাকে বলা হয় বহিঃকোষীয়। অনেকে প্যাচ লাগে, যেখানে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্যাচ লাগবে, এটাকে কি কিন্তু বলা হয় অন্ত, নট আন্ত। আমি অন্য কোনো একটা ক্লাসে অন্ত কি আন্ত কি বুঝাবো, তার ওভারঅল একটু বুঝায় রাখি। অন্ত মানে কোষের ভিতরে অন্ত, আর আন্ত মানে কোষের বাইরে বা দুইটা কোষের ভিতরে, ইন্টার। একটা হচ্ছে ইন্ট্রা, একটা হচ্ছে ইন্টার। ইন্ট্রা মানে উইদিন দ্য সেল, অন্ত মানে হচ্ছে ইন্ট্রা, আর আন্ত মানে হচ্ছে ইন্টার। যেমন এই একটা কোষ, এই আর একটা কোষ, এই কোষের ভিতরে এই বস্তুটা আছে, আর এটা এখানে, এটা কোষের ভিতরে আছে, এই জন্য এটাকে বলা হয় ইন্ট্রা বা অন্তঃকোষীয়। এই জিনিসটা এই কোষ আর এই কোষের মাঝখানে আছে, ইন্টার, দুইটার মাঝখানে, এই জন্য একে বলা হয় আন্তঃকোষীয়। কেউ মনে রাখবা আন্ততে দেখো একটা আকার আছে, আকার দিয়ে দুটো জিনিসকে ভাগ করে দিছি, আর অন্ততে ভিতরেই আছে। তাহলে তার পরিপাক কয়ভাবে হয় আমরা টেকনিক্যালি শিখলাম। এখানে কিন্তু প্যাচ লাগে, এমসিকিউতে মেডিকেল ভর্তিকে প্যাচ দিয়ে দেয় যে অন্ত জায়গা আন্ত দিয়ে দিবে। তাহলে এর খাদ্যগ্রহণ পদ্ধতি কয়টা? দুইটা, কারণ দুইয়ের গল্প বলছি। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা দুইয়ের গল্প থেকে কিন্তু অনেক কিছু শিখে ফেললাম। আচ্ছা, তাহলে নিডের দুইয়ের গল্প কয়স্তরী, দ্বিস্তরী, কি মাত্রার, সুমাত্রার, সিলম আছে নাই? সিলম নাই। দশা কয়টা? দুইটা। মুক্ত হইলে মেডুসা যেটা যৌন, মুক্ত না হইলে পলিপ যেটা হচ্ছে স্থবির অযৌন। খাদ্যগ্রহণ পদ্ধতি কয়টা? দুইটা, একটা অন্তঃকোষীয় আর একটা বহিঃকোষীয়। ওকে, আচ্ছা, এখন যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এর যে কিছু কথা আছে, যেমন নিডেরাকে রেইন ফরেস্ট বলা হয়, আবার নিডেরাকে বলা হয় সমুদ্রের ফুল।
আবার নিডারিয়াকে বলা হয় প্রবাল প্রাচীর। তিনটা নাম খুব ইম্পর্টেন্ট। আবার বলা হয় প্রকৃতিতে নিডারিয়া আছে 25%। এই কথাগুলো নিডারিয়াকে নিয়ে বলা হয়। এখন আমার কথা হচ্ছে, এটা বলা হয়, আমরাও বলি, তোমরাও মুখস্থ করবা, কিন্তু অনেকের মনে থাকে না। তাদের উদ্দেশ্যে আমার কীভাবে আমরা মনে রাখবো, দেখো নিডারিয়ার মধ্যে ভাইয়া একটা ওয়ার্ড আছে রিয়া। এই রিয়াকে মনে করো আমি প্রবল ভালোবাসতাম। রিয়ার প্রতি আমার যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা কেমন? প্রবল। যে ভালোবাসায় কোনো প্রাচীর, কোনো ভেদাভেদ মানে না। এই রিয়াকে পাওয়ার জন্য আমি সমুদ্র থেকে ফুল নিয়েছিলাম, সেই ফুল নিয়ে আমি রেইন ফরেস্টে গিয়েছিলাম শুধু রিয়াকে পাওয়ার জন্য। কিন্তু এত কিছুর পরেও রিয়া তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তোমার মনে হতে পারে ভাই কেন? কারণ সে হয়তো প্রতারক ছিল। তাহলে দেখো, রিয়া, সে আমাকে প্রবল ভালোবাসতাম তাকে, তার জন্য আমি সমুদ্র থেকে ফুল নিয়ে রেইন ফরেস্টে গিয়েছিলাম তাকে পাওয়ার জন্য, কিন্তু সে আমাকে কথা রাখেনি। এখন পুরো পৃথিবীতে তার 25% হচ্ছে তার বিস্তার বিদ্যমান। পুরো পৃথিবীতে যতগুলো প্রাচীর প্রাণী আছে তার মধ্যে নিডারিয়া হচ্ছে 25% বলা হয়। তাহলে ওভারঅল নিডারিয়ার বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু বলি, পরীক্ষায় কীভাবে আসবে। নিডারিয়া হচ্ছে দুইয়ের গল্প, আমরা মনে রাখবো। তাহলে কয়স্তরী, দ্বিস্তরী, কি মাত্রার প্রাণী, টিস্যু মাত্রার প্রাণী, যেহেতু দুইয়ের গল্প, দুই হচ্ছে টিস্যু। সিলোম আছে কি নাই, নাই, কারণ দুইয়ের গল্প, দুইয়ে নাই। দশা কয়টা, দুইটা। স্থবির, যেটা হচ্ছে পোলিপের মধ্যে থাকবে, অযৌন জনন। মুক্ত, ফলে মেডুসা, যৌন জনন। খাদ্যগ্রহণ পরিপাক, দুইটা। অন্তঃকোষের মধ্যে, বহিঃকোষের বাইরে। তাকে তিনটা নামে ডাকা হয়, প্রবাল প্রাচীর, সমুদ্রের ফুল, রেইন ফরেস্ট। তোমাদের সবার জন্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে নিডারিয়া কত নম্বর পর্ব? সংখ্যার দিক থেকে নিডারিয়া কত নম্বর পর্ব? এই প্রশ্নটা সবার উদ্দেশ্যে, সবাই এই প্রশ্নটা আমাদেরকে কমেন্ট করে জানাবা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবো, ভালো রাখবো। আসসালামু আলাইকুম।